নমস্কার, মানি মেক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 16ই জানুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। আমরা লাস্ট ট্রেডিং ডেতে যদি দেখি, ডে টাইম ফ্রেমে নিফটি একটা গ্রিন কালারের অলমোস্ট ডোজি ক্যান্ডেল তৈরি করেছিল, যেটা আপার লেভেল থেকে একটা ভালো রিজেকশন আমরা দেখতে পাই। লাস্ট ট্রেডিং ডেতে মার্কেট একটা নিউজ ড্রিভেন থাকার কথা ছিল, যেহেতু সেরকম ভাবে কোনো মার্কেটের নিউজের ইম্প্যাক্ট আসেনি, তো আমাদের মার্কেট একটা সাইড বাই স্ট্রেট করেছিল। এখনো পর্যন্ত আমাদের ট্রেড ডিলের উপর কোনো সেরকম ভাবে ক্লিয়ার কাট আইডিয়া নেই। তার সঙ্গে ইউএসএ সুপ্রিম কোর্টও তার টেরিফ বিলের উপর কোনো ডিসিশন জানায়নি। যদি আগামীকাল ট্রেড ডিলের উপর কোনো ক্লিয়ার কাট আইডিয়া আসে বা কোনো ডিসিশন হয়, তো তার ইম্প্যাক্ট আমাদের মার্কেটে অবশ্যই পড়তে পারে। আবার ইউএস ইরান টেনশনটা এখন ভরপুর মাত্রায় রয়েছে, যার ফলে ক্রুড অয়েলের দামে একটা ওঠানামা হতে পারে। আর এটারই কারণে আমরা অয়েল ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অয়েল এই স্টকগুলোর মধ্যে প্রচুর আপ মুভমেন্ট দেখতে পেয়েছি। তারই সঙ্গে আমরা পেন্ট সেক্টর, টায়ার সেক্টর এগুলোর মধ্যে কিন্তু একটা ডাউনফলও দেখতে পেয়েছি। তার মানে এই নিউজগুলো আমাদের মার্কেটের মধ্যে একটা এফেক্ট ফেলতে পারে। এরপরে আমরা একটু ডেটা অ্যানালিসিসটা করে নিই। আমরা যদি পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট দেখি, আমরা দেখব যে ক্লায়েন্ট বা রিটেলাররা ইন্ডেক্সে পজিটিভ, তার মানে তারা কল বাই করেছে কল সেলের থেকে বেশি, আর পুট বাই করেছে পুট সেলের থেকে কম। ওভারঅল রিটেলাররা ইন্ডেক্সে পজিটিভ, কিন্তু স্টক ওয়াইজ স্টক অপশনে কিন্তু তাদের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে। ডিআইএদের ক্ষেত্রে ইন্ডেক্সে একটু হলেও নেগেটিভ, স্টকে অবশ্যই নেগেটিভ। এফআইআইরাও দুটো সেক্টরে, স্টক এবং ইন্ডেক্স দুটোতেই নেগেটিভিটি দেখাচ্ছে। তার মানে ওভারঅল ডেটা কিন্তু একটা আমাদের মার্কেট সম্বন্ধে নেগেটিভ পিকচারটি তুলে ধরছে। আমাদের কালকে ট্রেড নেওয়ার সময় বা আমরা যেরকম ভাবেই আমাদের ট্রেড প্ল্যান করি না কেন, আমাদের কিন্তু এই সিনারিওটাকে অবশ্যই মনে রেখে কাজ করতে হবে। এরই মধ্যে পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে গ্লোবাল সিনারিওতে যদি আমরা দেখি, যে আমরা দেখব ডাও ফিচার্স, ন্যাসডাক এগুলো বেশ ভালো মাত্রায় পজিটিভ, আর তারই সঙ্গে গিফট নিফটিও ফ্ল্যাট। যদি আগামীকাল আমরা আউটার মার্কেট থেকে বা ওয়ার্ল্ড মার্কেট থেকে একটা সাপোর্ট পাই, অবশ্যই নিফটিতে একটা কিছুটা হলো আপ মুভমেন্ট আমরা দেখতে পারি। যেহেতু নিফটি ইটসেলফ বেয়ারিশ, কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট লিটল বিট পজিটিভ, আমার মনে হয় আমাদের এখনো পর্যন্ত সেল অ্যান্ড রাইজ এই রণনীতি নিয়ে চলাটাই উচিত হবে। যাই হোক, এবার তাহলে আমরা চার্টে ফেরত আসছি। আগামীকাল কোনো কারণে নিফটি যদি 25,830 এই লেভেলটার উপরে গ্যাপ আপ ওপেন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার 25,900 কাছে অবশ্যই করে একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাবো। এই জায়গাটাতে আমাদের কিন্তু অবশ্য করে সেল অন রাইজ করা উচিত। আর নিফটি যদি কোনো ক্রমে গ্যাপ আপ ওপেন হলো, তার উপরে এই 25,830 থেকে 790 এই লেভেলটা থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, সেক্ষেত্রে আমরা সেল সাইডে কাজ করতে পারি। তবে সেটা অবশ্যই একটা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনের উপরে, মানে এটা একটা ডাবল ট্যাপ করবে বা এনগালফিং করবে, এরকম ধরনের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনের পরেই 25,760 এই লেভেলটাকে ব্রেক করার পরেই তখন আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি, যেটার প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,700 লেভেলটা। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে 25,600 লেভেলটা। 25,600 লেভেলটাতে আমরা কিন্তু ফ্রেশ সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন কিন্তু টার্গেট বেরিয়ে আসতে পারে 25,500 এবং 520 এবং 25,470 এর লেভেলটা। এই তো গেল মোটামুটি আমাদের নিফটি অ্যানালিসিস। কিন্তু যেহেতু স্টক স্পেসিফিক অ্যাকশন আমাদের মনে হয় কিছুটা হলেও ভালো হতে পারে, বা যদি ব্রডার মার্কেটে সাপোর্ট আমাদের মার্কেট পায়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের নিফটি একটু বেটার পারফর্ম করলেও করতে পারে। আর আমরা লাস্ট ট্রেডিং এতে দেখেছিলাম যে নিফটির তুলনায় স্মল ক্যাপ একটু বেটার পারফর্ম করেছে। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে কিছু কিছু স্টকে, যেমন মেটাল সেক্টর, অয়েল সেক্টর, এগুলোতে নিফটি একটু ভালো পারফর্ম করলেও করতে পারে। যাই হোক, আমরা যে দুটো স্টককে আপাতত নিয়ে এসেছি কালকে ট্রেড করার জন্য, প্রথমটা হচ্ছে পলিফ্লেক্স। আমরা 834 থেকে 824 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে 854 থেকে 60 লেভেলটা, আর দ্বিতীয় টার্গেট হতে পারে 872 লেভেলটা। 872 লেভেলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে স্টকটাকে শর্টও করতে পারি, তখন আমাদের কিন্তু ওই টার্গেট বেরিয়ে আসতে পারে 860 থেকে 850 লেভেলটা।
আমরা বাইয়ের ক্ষেত্রে স্টপ লস মেনটেন করব অবশ্যই 815 লেভেলটাকে। আমার দ্বিতীয় স্টক কেইসি। কেইসিটা আমরা 897 এই লেভেলে অবশ্য করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের স্টপ লস হবে 687, মোটামুটি 10 পয়েন্ট নিচে। আর আমাদের টার্গেট 730, এমনকি 723 পর্যন্ত আমরা দেখতে পেতে পারি, অবশ্যই যদি মার্কেট সাপোর্ট করে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট। আশা করি আপনাদের কালকে জার্নিটা অবশ্য ভালো যাবে, এই আশা নিয়েই আজকে এখানে যাত্রা সমাপ্ত করছি।